হ্যালো বন্ধুরা, আমি শাগুরনীল। আজকে এই ভিডিওতে কিছু গান নিয়ে কথা হবে, রিয়াকশান দেবো, তার সঙ্গে সঙ্গে কিছু পোস্টার নিয়েও কথা হবে। তুফানের পোস্টার এসে গেছে, সেটা নিয়ে কথা বলবো। তবে সবার আগে কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা, সুপারস্টার ইয়াশ, তার আপকামিং ছবি হচ্ছে টক্সিক, যে ছবির মধ্যে আপনারা দেখতে পেতে চলেছেন কিয়ারা আদবানিকে। সে ব্যাপারে আপডেট আমি প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি, পরিচালক গীতু মোহন দাসের আপকামিং ছবি। তো এই ছবির মধ্যে কিন্তু আমরা হুমা কুরেশিকেও দেখতে পেতে চলেছি। এটাই বর্তমানে আপডেট। এখন দেখা যাক মেকারদের তরফ থেকে এই বিষয়ে অফিসিয়ালি কবে অ্যানাউন্সমেন্ট করা হয়। নেক্সট আপডেটটা খাকি 2কে কেন্দ্র করে, অর্থাৎ নেটফ্লিক্সে যে সিজন 2 আসতে চলেছে নীরজ পান্ডের ওয়েব সিরিজের, সেই সিরিজটার মধ্যে আমরা দেখতে পাবো 3 জন চট্টোপাধ্যায়কে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়। তার সঙ্গে সঙ্গে থাকবেন আমাদের বাংলার সুপারস্টার জিৎ। এবং সেই সিরিজের মধ্যে এর আগে সোলাঙ্কি রায় কাজ করতে পারেন, একটা গুরুত্বপূর্ণ নারী চরিত্রে এই আপডেট ছিল, কিন্তু তিনি কাজ করছে না, তিনি জানিয়ে দিয়েছেন। বর্তমানে জানতে পারা যাচ্ছে শ্রুতি দাস, যাকে আপনারা সৃজিত মুখোপাধ্যায়ের ছবি এক্স ইকুয়ালস টু প্রেমে দেখতে পেয়েছেন, বাদামি হায়নার কবলেও দেখতে পেয়েছেন, তাকে কিন্তু আমরা এই সিরিজে দেখতে পেতে পারি। যদিও অভিনেত্রী এখন অব্দি নিজে কনফার্ম করেননি, তবে তার কাছে নাকি অফার গেছে রোলের। দেখা যাক শেষ অব্দি কী হয়। নেক্সট আপডেটটা পরিচালক রোহন সেনকে কেন্দ্র করে, তার আপকামিং ছবির নাম হচ্ছে নায়িকা, যেটা 2024 সালের দুর্গাপুজোতে মুক্তি পাবে। এবং সেই ছবির মধ্যে আপনারা দেখতে পেতে চলেছেন ঈশা সাহাকে এবং প্রিয়াঙ্কা সরকারকে। দেখা যাক এই ছবিটা বক্স অফিসে দুর্গাপুজোর সময় সফলতা পায় কি পায় না, তার কারণ দুর্গাপুজোর সময় আরও অনেক বড় বড় ছবি থাকবে বাংলার তরফ থেকে, এবং সেই ছবিগুলোতে দুর্দান্ত সমস্ত কাস্টিং থাকবে। দেখা যাক শেষ অবধি কি হয় না হয়। পরবর্তী আপডেটটা আরও একটা বাংলা ছবিকে কেন্দ্র করে, রাজ চক্রবর্তীর আপকামিং ছবি, যে ছবির মধ্যে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখতে পাবো এবং ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পাবো। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ছবিতে জিৎ গাঙ্গুলি মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করবেন। তার 3-4টে গান থাকতে চলেছে, যার মধ্যে একটা গান অমিত কুমারকে দিয়ে গানো হচ্ছে, সেটা একটা ভক্তিমূলক গান হতে চলেছে। যদিও তথাকথিত ভক্তিমূলক গান হবে না, জানতে পারা যাচ্ছে সেই গানের মধ্যে যথেষ্ট বেশি ছন্দ থাকবে। 18 বছর আগে এই ট্রায়ো, জিৎ গাঙ্গুলি, অমিত কুমার এবং মিঠুন চক্রবর্তী, একসঙ্গে তাদের কাজ আমরা দেখতে পেয়েছিলাম। এমএলএ ফাটাকেষ্ট সেই ছবির নাম ছিল, এবং তার পরবর্তীতে আরও একবার তারা কিন্তু ফিরতে চলেছেন। দেখা যাক এই ট্রায়োর এই গানটা কীরকম কী হয়। নেক্সট আপডেটটা থালাপতি বিজয়কে কেন্দ্র করে, দক্ষিণী সুপারস্টার, তার আপকামিং প্রজেক্ট হচ্ছে থালাপতি 69, যে ছবির পরিচালক হিসেবে বিজয় চাইছেন এইচ বিনোদকে। এখন পরিচালক হিসেবে এইচ বিনোদ এত বড় বাজেটের একটা ছবি নির্মাণ করবার ক্ষেত্রে কতটা পটু, সেটা নিয়ে ফিনান্সারদের মনের মধ্যে একটা ডাউট রয়েছে। বিশেষ করে থালাপতি বিজয় এই ছবির থেকে যেহেতু 250 কোটি টাকা রেমুনারেশন দাবি করেছেন, এরকমটাই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে, যে কারণে এই ছবিটার বাজেটটা ম্যাসিভ দাঁড়াবে। এবং সেই ছবিটা আফটারঅল নির্মাণ করবার পর বক্স অফিস থেকে একটা ঠিকঠাক কালেকশন তুলে এনে প্রফিট করা ফিনান্সারদের জন্য যথেষ্ট বেশি রিস্কি হতে পারে, যে কারণে তারা কোথাও একটা এখন পিছিয়ে যাচ্ছে এই ছবিটার থেকে। দেখা যাক শেষ অবধি থালাপতি 69 এইচ বিনোদের সঙ্গেই হয় নাকি অন্য কোনো পরিচালকের সঙ্গে হয়, বা ফিনান্সার হয়তো পরবর্তীতে রাজি হয়েও যেতে পারে যে আচ্ছা থালাপতি বিজয়ের মতন সুপারস্টার যখন, ডেফিনেটলি বক্স অফিস থেকে কালেকশন উঠেই আসবে, সেই ভরসার জায়গা থেকে সে করতে পারে। দেখা যাক শেষ অবধি কী হয়। এখন অবধি কিছু নিশ্চয়তা নেই এই ছবিটাকে কেন্দ্র করে। আচ্ছা, এবার যদি কথা বলি একটা গানকে নিয়ে, কৌশিক গাঙ্গুলির আপকামিং ছবি হচ্ছে অযোগ্য, যে ছবির মধ্যে আপনারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা এবং শিলাজিৎকে দেখতে পাবেন। সেই ছবির একটা গান অযোগ্য আমি অনুপম রায়ের কণ্ঠে আমরা কয়েকদিন আগেই শুনতে পেয়েছি, এবং আমি রিয়াকশান দিয়েছিলাম। সেই গানটা আমার ভীষণ পছন্দ হয়েছে, প্রত্যেকেরই আসলে গানটা ভালো লেগেছে, ভালো লাগার মতোই গান। সেই গানটার একটা ডিফারেন্ট ভার্সন, ইনফ্যাক্ট একটা রক ভার্সন মুক্তি পেয়েছে গতকাল। রূপম ইসলাম সেই গানটা গেয়েছেন, এবং তার থেকে বেটার বাংলাতে কেই বা রয়েছে। রক ভার্সন বাংলাতে হলে ডেফিনেটলি সেটা রূপম ইসলামকে দিয়ে গান উচিত, এবং সে দুর্দান্ত গেয়েওছে। মানে অনুপম রায়ের যে গানটা, সেই গানটার কথা এই গানটার কথা একই, কিন্তু সেই গানটার মধ্যে একটা কোথাও একটা স্যাডনেস ছিল, একটা গিল্ট ছিল। এবার স্যাডনেস বা গিল্ট এই জিনিসগুলো না একটা সময়ের পরে স্যাডনেস অ্যাঙ্গারে পরিণত হয়, এটা বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখতে পাই। এবং সেই অ্যাঙ্গার যেটা, সেটা এই রক ভার্সনটা কোথাও একটা খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পেরেছে। সেটাকেই এক্সপ্লোর করতে চাওয়া হয়েছে, এই স্যাডনেস, অ্যাঙ্গার। আসলে বুম্বাদার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার লাইফের ডিফারেন্ট ফেজে ডিফারেন্ট ইমোশনস, সেটা কোথাও একটা ইভোক করবার জন্য এই ডিফারেন্ট ভার্সন একটাই গানের, সেটাকে গোটা ছবির মধ্যে ইউজ করা হবে। দুটো ভার্সনই ছবির মধ্যে থাকতে চলেছে বলে আমার মনে হচ্ছে। এখন দুটো ভার্সন আমি বারবার শুনে দেখেছি, কোনটা বেটার হয়েছে এই একটা প্রশ্ন দর্শকদের মনের মধ্যে আসতেই পারে। কিন্তু দেখুন, আমার মনে হয় না যে তুলনা করা উচিত। আমি দুটো ভার্সন বারবার শুনেছি, কোনো একটাকে বেছে নেওয়া আমার পক্ষে যথেষ্ট কঠিন হয়েছে। আমার দুটো ভার্সনই ভীষণ ভালো লেগেছে। বরং আমরা এই কথা বলতে পারি, অনুপম রায়, রূপম ইসলাম, বুম্বাদা, এই যে ট্রায়ো,
তারা মানেই দারুণ গান, তারা মানেই অসাধারণ গান, এই কথাটা বলেই সাম আপ করা বেটার। আচ্ছা, এবার যদি কথা বলি জিৎ রুক্মিণীর আপকামিং বাংলা সিনেমা বুমেরাংকে নিয়ে, বুমেরাংয়ের একটা গান অদ্বিতীয়া মুক্তি পেয়েছিল কয়েকদিন আগে, সোনু নিগম সেই গানটা গেয়েছিলেন এবং সেই গানটার একটা হিন্দি ভার্সন মুক্তি পেয়েছে, সেইটাকে নিয়ে কথা বলবো। দেখুন, বাংলা গানটা সোনু নিগম দুর্দান্ত গেয়েছিলেন। আমার যেমন বুমেরাংয়ের যে টাইটেল ট্র্যাকটা সেটা বাংলা ভার্সনটা পছন্দ হয়নি, হিন্দি ভার্সনটা আবার খুব ভালো লেগেছে, কিন্তু সেই জিনিসটা কিন্তু এই গানটার ক্ষেত্রে নয়। অদ্বিতীয়া গানটা বাংলা ভার্সনটাই আমার ভালো লেগেছিল এবং হিন্দি ভার্সনটাও আমার ভালো লেগেছে। হিন্দি ভার্সনটা ভালো লাগার আরও যেটা কারণ সেটা হচ্ছে সোনু নিগম যেহেতু হিন্দি গানেরই গায়ক মূলত, যে কারণে ইমোশনসটা না খুব সুন্দরভাবে ফুটে আসছে হিন্দি গানটার মধ্যে, এবং প্রশান্তের লিরিক্সেরও প্রশংসা করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, বুমেরাংয়ের কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজের এখন অবধি কোনো গ্যারান্টি নেই। পরিচালক সৌভিক কুণ্ডুকে আমি সাক্ষাৎকার করেছি, প্যান ইন্ডিয়া রিলিজ বা হিন্দি রিলিজকে কেন্দ্র করে সে যথেষ্ট বেশি সংশয় প্রকাশ করেছে, এবং জিতও যদি আপনারা দেখেন সেও কিন্তু জানিয়ে দিয়েছে যে বাংলা ভার্সনটা যবে মুক্তি পাচ্ছে অর্থাৎ 7 তারিখ, সেই দিনই কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না। যদি বাংলাতে খুব ভালো সফলতা পায় ছবিটা, সেক্ষেত্রে হিন্দি রিলিজের কথা তারা ভেবে দেখবে, তারা সম্পূর্ণরূপে প্রস্তুত থাকতে চাইছে, যে কারণে হিন্দি গানগুলোকে তারা রিলিজ করে দিয়েছে। এটা জিৎ কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে, অর্থাৎ এই মুহূর্তে বুমেরাংয়ের প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না, তবে ভবিষ্যতে ডেফিনেটলি হতে পারে। আচ্ছা, এবার যদি কথা বলি শাকিব খানের আপকামিং সিনেমা তুফানকে কেন্দ্র করে পরিচালক রায়হান রাফির ছবি, যে ছবিটার একটা টিজার, একটা গান অলরেডি মুক্তি পেয়ে গেছে এবং সেগুলো দর্শকদের কাছ থেকে খুবই ভালো রেসপন্স পেয়েছে, যদিও কিছু কন্ট্রোভার্সি হচ্ছে, সেসব বাদ দিচ্ছি। তো এই ছবিটার একটা পোস্টার আজকে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি মুক্তি দেওয়া হয়েছে। এখন পোস্টারটা কীরকম কী হলো দেখুন, তুফানের এর আগেও কিন্তু একটা পোস্টার এসেছিল যেখানে আমরা শাকিব খানকে এবং মিমি চক্রবর্তীকে দেখতে পেয়েছিলাম। সেই পোস্টারটাও দারুণ পোস্টার, একদম অসাধারণ পোস্টার, এই কথা আমার মনে হয়নি। একদম শুরুতে যে ফার্স্ট লুকটা আসে শাকিব খানের, সেটা দারুণ ছিল, ফাটাফাটি ছিল। টিজার গান সেগুলো তো প্রশংসা করেইছি, আপনারা জানেন সকলে, কিন্তু লাস্ট যে পোস্টারটা শাকিব মিমির, এবং আজকে শাকিব মিমি এবং নাবিলা এই তিনজনের যে পোস্টারটা এসেছে, সেগুলো খুব বেসিক পোস্টার। আমি খারাপ পোস্টার একেবারেই বলছি না, কিন্তু একদম ছিটকে গেছি, পাগল হয়ে গেছি এরকম কোনো পোস্টার নয়, সাধারণ একটা পোস্টার হয়েছে। এখন শাকিব খান যেভাবে দাঁড়িয়েছেন তাকে গ্যাংস্টার মনে হচ্ছে এবং তার ক্যারেক্টারটাও গ্যাংস্টার, সেটা আমরা জানি। তো সেই অ্যাটিটিউডটা, সেই সোয়াগটা এই পোস্টারটার মধ্যে মেনটেন করা হয়েছে। নাবিলা বা মিমি চক্রবর্তীকে কেন্দ্র করে আলাদা করে আমার বলবার কিছু নেই। আর এটাও একদম সত্যি কথা যে সব ছবি যে খুব একেবারে ডিকোড করতে হবে, এক্সপ্লেন করতে হবে, এই ধরনের পোস্টার ডিমান্ড করে, একেবারেই তা নয়। মানে টাইগারের ক্ষেত্রে আপনারা দেখুন, ইয়াসটা যে স্পাই ফ্র্যাঞ্চাইজি, ইনফ্যাক্ট আপনারা দেখে নিন, সেটা পাঠান হোক কিংবা সেটা টাইগার হোক, যে পোস্টারগুলো এসেছিল সেই পোস্টারগুলো যে হিউজ কিছু তা নয়, কিন্তু সুপারস্টারটা এতটাই বড় যে তার একটা ছবি এসে গেলেই যথেষ্ট, সেটা মানে বিশাল পোস্টার ডিজাইন করতে হবে না। সালমান খানকে রেখে দিন, শাহরুখ খানকে রেখে দিন, ওটাই কাফি। সেরকমই বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের যেরকম সিনেমা ইন্ডাস্ট্রি এবং তার যে ব্যবসা, সেখানে শাকিব খানই কাফি, ফলত তাকে পোস্টারের মধ্যে রাখা হচ্ছে, ওটাই সব থেকে বড় কথা আর কি। পোস্টার ডিজাইন খুব একেবারে বিশাল কিছু কারুকার্য করতে হবে না, তাকে প্রপারলি দেখাও, তাকে সুন্দরভাবে প্রেজেন্ট করো, দ্যাটস ইট, তাহলেই দর্শকদের ভালো লাগবে। এবং যে কারণে আজকের পোস্টারটা আমি দেখছি দর্শকদের ভালোই লাগছে, যেটুকু আমি দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে, যদিও আমার কাছে খুব সাধারণ একটা পোস্টার। আপনাদের কি মতামত আজকের এই আপডেটগুলোকে কেন্দ্র করে? গানগুলো যেগুলো নিয়ে কথা বললাম সেগুলো আপনাদের কীরকম কী লেগেছে, ডেফিনেটলি সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং তুফানের পোস্টারটা কীরকম লেগেছে সেটাও আপনারা কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।